رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন জিন্দেগি নসিব করেন। মুহূর্তে মুহূর্তে আল্লাহ পাককে রাজি খুশি রাখার তৌফিক দান করেন এবং রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। আমার মা বোনেরা, আপনাদের খেদমতে একটি হাদিস শরীফ পাঠ করেছি। নবীজি বলেন যে হায়া, লজ্জা, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের গুরুত্বপূর্ণ একটি শাখা। লজ্জা, শরম ঈমানের যে শাখাগুলো রয়েছে এই শাখাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি শাখা। এজন্য এই হায়ার ব্যাপারে অবশ্যই আমরা সতর্ক হব, সচেতন হব, সাবধান হব। কিছুতেই যেন আমরা বেহায়া না হয়ে যাই। যার হায়া নাই সে যা ইচ্ছা তা করতে পারে, তার দ্বারা যে কোনো কিছু সম্ভব, যার হায়া নাই। এজন্য ঈমান তাকওয়া হেফাজতের জন্য হায়া, লজ্জার গুরুত্ব অনেক বেশি। যার হায়া নাই, যেমন রাস্তাঘাটে দেখা যায় অনেক ছেলে ফেলে এমন হায়া নাই, কি করে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়। মানুষ শরাব খায়, মদ খায়, গোপনে খায়। তো যাদের হায়া নাই, লজ্জা নাই, এরা প্রকাশ্যে মদ পান করে, প্রকাশ্যে বিড়ি সিগারেট খায়। বহু মানুষকে দেখা যায় যে বেশিরভাগ মানুষই এমন রাস্তাঘাটে ধূমপান করে, তো আলেম ওলামাদেরকে দেখলে এটা লুকিয়ে ফেলে। বোঝা গেল তার মধ্যে কিছু হলেও হায়া আছে, লজ্জা আছে। আলেম ওলামাদের থেকে লুকিয়ে ফেললো, এটা তো ভালো গুণ। কিন্তু কোনো পাপই আল্লাহ পাকের সামনে থেকে লুকানো যায় না। আল্লাহ পাক সর্ব অবস্থায় বান্দাকে পর্যবেক্ষণ করতে থাকেন। পুরুষের তুলনায় নারীদের মধ্যে হায়া বেশি থাকা আবশ্যক, জরুরি। পুরুষের তুলনায় নারীদের মধ্যে হায়া বেশি জরুরি। পুরুষের সতর তো হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটুর নিচ পর্যন্ত, এতটুকু সতর, এতটুকু ঢেকে রাখা ফরজে আইন। আর মা বোনদের সতর একদম মাথা থেকে পায়ের তালু পর্যন্ত। তো এর থেকেও অনুমান করা যায় যে মহিলাদেরকে কি পরিমাণ হায়াশীল, লজ্জাশীল হওয়া দরকার। হাদিস শরীফের মধ্যে এসেছে আল হায়াউ ওয়াল ঈমানু করানাউ জামিআ, হায়া এবং ঈমান তাদের অবস্থান পাশাপাশি।
পাশাপাশি তারা বসবাস করে। ফাইদা রুফিআ আহাদুহুমা রুফিয়াল আখার, কেউ যদি এই দুইটি জিনিসের থেকে একটিকে উঠিয়ে ফেলে নিজের থেকে, দ্বিতীয়টি আপনাতেই উঠে যায়। অর্থাৎ কেউ যদি নির্লজ্জ হয়ে যায়, হায়া উঠিয়ে ফেলে, বেহায়া হয়ে যায়, তো তার থেকে ঈমান বের হয়ে যাবে, ঈমান ক্রমান্বয়ে থাকবে না। আর কাহারও থেকে যদি কেউ যদি নিজের থেকে ঈমানকে উঠিয়ে নেয়, বেঈমান হয়ে যায়, তো তার মধ্যে হায়া থাকবে না। পাশ্চাত্য বিশ্বের মেয়েরা তাদের হায়া নাই, যার কারণে তারা পোশাক পরে না, তাদের স্বামী নাই, তাদের যা ইচ্ছা তারা করে জন্তু জানোয়ারের মতো, কারণ তাদের ঈমান নাই। ঈমান না থাকার কারণে হায়াও নাই। আর আমাদের সমাজে আমাদের ঈমান তো আছে, কিন্তু দিন দিন আমরা যে পোশাক পরি, আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে যে পোশাক পরাই, ক্রমান্বয়ে আমাদের থেকেও হায়া চলে যাচ্ছে। এভাবে হায়া যদি বিদায় নেয়, এক সময় এমন হবে যে ঈমানও থাকবে না। এজন্য হায়া জরুরি। রাস্তাঘাটে আপনাদেরকে বের হতে হয় বিভিন্ন প্রয়োজনে, জরুরতে বের তো হবেন, কিন্তু চোখ হেফাজত করবেন। পর পুরুষের দিকে কোনোভাবেই দেখা যাবে না, কোনোভাবেই না। অনেকে ধোকার মধ্যে থাকে যে মোবাইলে টেলিভিশনে বড় বড় আলেমদেরকে দেখা যায়, তারা বয়ান করে, আমরা তাদের বয়ান শুনি। বয়ান শুনতে পারবেন, কিন্তু তাদেরকে দেখতে পারবেন না। পরপুরুষ দেখা যেমন হারাম, গুনাহ কবিরা, আলেম উলামাদেরকে দেখাও তদ্রূপ হারাম এবং গুনাহ কবিরা। এজন্য মোবাইলে টেলিভিশনে যারা ভিডিও করে, ছবি তোলে, তাদেরকে আপনারা দেখতে পারবেন না। ইসলামী সঙ্গীত বলে, তাদেরকে দেখতে পারবেন না। আবার কোনো ছেলে অল্প বয়সী তরুণ, তার তেলাওয়াত, তার ইসলামী সঙ্গীত অথবা কোনো বক্তা, তার আওয়াজের দ্বারা যদি কোনো নারীদের শাহওয়াত আসে, আকর্ষণ আসে, তখন ওই লোকের ভয়েস, কণ্ঠটাও পর্দা হয়ে যাবে। তার ওই কণ্ঠ, আওয়াজ বা সঙ্গীত আপনি শুনতে পারবেন না, আপনার জন্য গুনাহ হবে। এই বিষয়গুলো আমাদের জেনে রাখা ভালো। আল্লাহ পাক সহি বোঝ দান করেন। এই মোহাম্মদ ওর সাথে যাও। পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করে দেন। তো রাস্তাঘাটে তো বের হবেন, এদিক সেদিক তাকাইতে পারবেন না। সিনেমার পোস্টার লাগায় রাখে, ওইদিকে তাকাতে পারবেন না। বিল বোর্ডে নারীর ছবি, পুরুষের ছবি, সেদিকে তাকাবেন না। মা বোন যারা আপনারা নামাজ পড়েন, পর্দা করেন, তারা এই যে সমস্ত মহিলা পর্দা করে না, আপনারা এদের থেকে দূরে থাকবেন। পুরুষের সাথে যেমন পর্দা, এই ফাহেসা নারীদের সাথেও আপনাদের এরকম পর্দা। জায়গা জায়গা অশ্লীল ছবি পাওয়া যায়, বিল বোর্ডে নারীদের ছবি, পত্রপত্রিকায় নারীদের ছবি। আপনারই আত্মীয়া, হয়তো সে পর্দা করে না, পরপুরুষের সাথে উঠা বসা, চাকরি করে, অফিসে যায়, এরা ফাসেক মহিলা। শরীয়তের পরিভাষায় যারা প্রকাশ্যে কবিরা গুনাহ বলে, এদেরকে ফাসেক, ফাসেকা বলে। এই মহিলারা ফাসেকা, এদের সাথে পুরুষের মতো পর্দা করতে হয় নারীদের। একজন পুরুষের সাথে যেমন হুকুম, একজন পর্দাসীন নারী, বেপর্দা এই ফাসেকা নারীদের সাথে ওরকম হুকুম। এজন্য এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যদি কোনো কারণে দেখা সাক্ষাৎ হয়, আধা ঘন্টা 1 ঘন্টাও গল্প করেন, তখন এই নারী যেভাবে ঘোরাঘুরি করে, তখন আপনার মনেও এটা আসবে যে আমরাও এরকম ঘোরাঘুরি করি, আমরাও এরকম মার্কেটে মার্কেটে যাই, সিনেমা হলে যাই, আত্মীয় বাড়িতে যাই, বিয়ের অনুষ্ঠানে যাই, জন্মবার্ষিকীতে যাই, এরপরে মৃত্যুবার্ষিকীতে যাই, মজা করি, আনন্দ করি, ছবি তুলি, ভিডিও করি, ভাইরাল করি, টিকটক করি। আপনাদের এগুলো মন চাইবে। তখন মনে রাখবেন, দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। মানুষ পাপ করে, 100 বছর পাপ করার সুযোগ পায় না। মানুষ সুদ খায়, ঘুষ খায়, 100 বছর আল্লাহ সুযোগ দেয় না। রং তামাশা করে। বহু মেয়েরা, নারীরা অশ্লীল, গোলশান, বনানী, উত্তরার মেয়েরা তো পোশাকই পরে না, লিংটি পরে, অশ্লীল থাকে, অর্ধ উলঙ্গ থাকে, উলঙ্গ থাকে। কোনো ভেদ নাই, কোনো বিচার নাই, কোনো লজ্জা নাই, কোনো হায়া নাই, কোনো সমাজ নাই। তো এরা যে এরকম হায়ওয়ানের মতো নির্লজ্জ হলো, এরা যে যা ইচ্ছা তা করতেছে,
এরা যে 1000 বছর ধরে এই আল্লাহর নাফরমানি করবে সে সুযোগ নাই, 500 বছরের সুযোগ নাই, 100 বছরের সুযোগ নাই, অল্প কিছুদিন এরপরে খপ করে মালাকুল মউত এসে ধরে ফেলবে। এমন থাবা মারবে মালাকুল মউত, সিংহ হরিণ রে থাবা মারলে হরিণ পড়ে যায় আর উঠতে পারে না। এক থাবায় এই হরিণ, এই গরু, এই মহিষ এগুলো ঘায়েল হয়ে যায়। সিংহের থাবার থেকেও 1000 গুণ শক্তি বেশি মালাকুল মউতের থাবা। ওই থাবা এই পাপীদেরকে এমনভাবে গ্রাস করবে যে দুনিয়ার স্বাদ আর তাদের মনে থাকবে না। যখন শাস্তি ভোগ করতে থাকবে তখন এদের এটা স্মরণে হবে না যে আমরা এত বছর মজা করছিলাম, কি আনন্দ করছিলাম, মনেই থাকবে না এগুলো। এজন্য আমার মা বোনেরা, নির্লজ্জ না হই, বেহায়া না হই, কথা বেশি না বলি। মহিলাদের অভ্যাস কথা বেশি বলা আর খোঁজখবর। 2-3 একত্রিত হইলে তো বিবিসি বাংলা, CNN, এরপরে এই আর কি আছে, পুরা পৃথিবীতে খবর যত, একটা ইন্টারনেট হইলো সংবাদ প্রচারের, একটা ইন্টারনেট হইলো নেটে দেয়, নেটে দিলে ফেসবুকে দিলে সারা দুনিয়া হয়ে যায়। আরেক ইন্টারনেট হইলো মহিলা মুহূর্তে সারা পৃথিবী খবর একটা পৌঁছাইয়া দেয়। এটা আরো দ্রুত গতিশীল নেট। আল্লাহ হেফাজত করেন। কি হচ্ছে আপনার জানার দরকার কি? কে কি করলো আপনার জানার দরকার কি? মানুষের দোষ কেন শুনতে চাইবেন? মানুষের দুর্বলতা, গুনাহ কেন শুনতে যাইবেন? এতে তো আপনার গীবত হয়, আপনার আমল নষ্ট হয়, আপনার আখিরাত নষ্ট হয়। গীবত শোনা হারাম, গীবত করা হারাম, গীবত শোনা হারাম। যাদের সাথে মিশলে গীবত হয় তাদের সাথেও মিশা যাবে না, বরং তাদের সাথে মিশাও হারাম। যাদের সাথে মিশলে গীবত হয়, গল্প হয়, তাদের সাথে মিশবেন না। কিছু মহিলা আছে যে শুধু এই নতুন হয়তো ব্যাগ একটা কিনছে, বস হাইটা ব্যাগ এইটা দেখাইব। জুতো 1 জোড়া কিনছে, হাইটা জুতো 1 জোড়া দেখাইব। কোন রকম কানের দুল একটা লাগাইছে, বস হাইটা কানের দুল এটা লাগাবে। এক পক্ষ আছে এরকম, আরেক পক্ষ কি যে আয়সা ঘরে অত্যাচার শুরু করে। এই যে অমুক মহিলার কাছে ব্যাগ দেখে আইছে, আমার এরকম ব্যাগ কিনা দাও। অমুক মহিলা নতুন মডেলের কানের দুল পড়ছে, আমার এরকম কানের দুল বানাইয়া দাও। এই অত্যাচার অবিচার স্বামীর উপরে চাপ দেওয়া শুরু করে। যে পুরুষরা যে হারাম কামায়, সুদ কামায়, ঘুষ কামায়, হারাম কামায়, কালো টাকা কামায়, এটার মধ্যে মহিলাদের হাত আছে। মহিলারা বাড়াবাড়ি করে, জায়গা কিনো, বাড়ি করো, গাড়ি কিনো, ফ্ল্যাট কিনো, এই ফার্নিচার দাও, এই ফার্নিচার দাও, এই গহনা দাও, এই গহনা দাও। ওই পুরুষ বেচারা চাপে পড়ে কি করবো, পরে চুরি শুরু করে দেয়। দেশের মাল চুরি করে, কোম্পানির মাল চুরি করে, এরপরে ঘুষ খায়, সুদ খায়। কি করব? পরিবারের চাপ, সন্তানের চাপ, তাদের চাহিদা মিটাইতে সে পারে না। এজন্য স্বামীর আয়ের বাহিরে, স্বামীর সাধ্যের বাহিরে স্বামীকে চাপ দিবেন না। স্বামীর বাহিরে স্বামীকে চাপ দিবেন, পরে স্বামী অন্যায় পথে হাঁটা শুরু করবে, আর সে ন্যায়ের উপরে থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাক আমাদের মনকে নরম করে দেন। এই পৃথিবীতে আমরা কেউ থাকতে আসিনি, থাকতে পারবো না। মৃত্যুর কোনো ওষুধ নাই, মৃত্যু ঠেকানোর কোনো ব্যবস্থা নাই। কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে মৃত্যু বরণ, সকলকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটার থেকে কাহারও রক্ষা নাই, কাহারও নাজাত নাই। কত রাজা বাদশাহ পৃথিবীতে এসেছে, কত দাপটশীল, কোথায় আসছে রাজা বাদশাহ? বাংলাদেশের মন্ত্রীরা রাজার থেকেও বেশি পাওয়ার দেখাইতো। এরপরে এমপিরা মন্ত্রীর থেকে বেশি পাওয়ার দেখাইতো। এমপিও না, মন্ত্রীও না, শুধু নেতা, এলাকার নেতা মানে তো চোর, গুন্ডা, লুটপাটকারী। এদের পাওয়ার মনে হয় এরা এক একজন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। তা আজকে তারা কোথায়? তাদের পাওয়ার কোথায়? তাদের সে ক্ষমতা কোথায়? অন্যায় করে বেশি দিন টিকা যায় না, অন্যায় অবিচার করে বেশি দিন টিকা যায় না। পদস্খলন হবেই, গজব আসবেই, লাঞ্ছিত হবেই, অপমানিত হবেই, ঘৃণিত হবে। আজকে তারা ঘৃণিত, আজকে তারা ঘৃণিত, আজকে তাদের কোনো সম্মান নাই। এখন আবার যারা লুটপাট করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, বিদেশে টাকা পাঠায়, এদেরকেও ধরবেন, বেশি দেরি নেই।
আল্লাহ পাক এদেরকেও ধরবেন, এরাও অপমানিত হবে, এরাও ঘৃণিত হবে, এরাও দীক্ষিত হবে। অন্যায়কারীকে আল্লাহ আজ নয় কাল যদি সে তওবা না করে তাকে তার শাস্তি ভোগ করতেই হবে, কোনো উপায় নাই, কোনো রক্ষা নাই। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে ইসলাহে কামেল নসিব করে দেন। যাই হোক মা বোনেরা, কষ্ট করে আপনারা আসেন, এখানে কিছু নিয়ে যাবেন। আপনাদের মধ্যে লজ্জা আবশ্যকীয়, লজ্জা। বহু মানুষ আছে, মহিলা আছে, পর্দা করে কিন্তু মুখটা খোলা রাখে, পর্দা করে মুখটা খোলা রাখে, বোঝা গেল তার মধ্যে এখনো লজ্জা পরিপূর্ণ আসে নাই, সে এখনো তাকওয়ার অধিকারী হতে পারে নাই, আল্লাহর ভয় তার ভিতরে এখনো আসে নাই। আল্লাহর ভয় আসলে সে মুখটা খোলা রাখতে পারত না, আল্লাহর ভয় আসলে সে হাত খোলা রাখতে পারত না, আল্লাহর ভয় আসলে সে চোখ দুইটা বা পাটা খোলা রাখতে পারত না। এমনভাবে বোরকা পড়তে হবে যেন এক চুল পরিমাণ কিছু দেখা না যায়, এমনভাবে বোরকা পড়তে হবে শরীরের কোনো অবয়ব যেন প্রকাশ না পায়, বরং বোরকা পরে আলাদা ছাতি ব্যবহার করা। আমরা দেশ গ্রামে দেখতাম মহিলারা, আমাদের দাদিরা নানিরা বোরকা তো পরতেনই, আবার ছাতা ব্যবহার করতেন। পর পুরুষ যেদিক থেকে আসতো সেদিকে ছাতা ঘুরাইয়া দিতেন, বরং মহিলারা দাঁড়াইয়া যেত, বরং মহিলারা বসে যেত। এরকম আমরা দেখছি অনেক বুড়িদেরকে দেখছি আরো আগে ছোটকালে, যে ওই সময় রাস্তাঘাটে লোকও কম ছিল, তো যাচ্ছে ছাতা নিয়া, যখন দেখলো যে কোনো পরপুরুষ আসতেছে তো ছাতাটা দিয়া মাথার উপর দিয়া বসে যাইত যেন তাদের অবয়ব দেখা না যায়। এরকম খোদা ভীরু মহিলারা ছিলেন, এখনো আছেন। আমরা কপাল পোড়া, আমরা বেপরদেগি করি, গীবত করি, ফেসবুক চালাই, মিথ্যা কথা বলি, এরকম বাড়াবাড়ি করি, সীমালঙ্ঘন করি, স্বামীকে কষ্ট দেই, বাচ্চাদেরকে মারধর করি, শ্বশুর শাশুড়ির খেদমত করি না। যত পাপ আছে সব পাপের মধ্যে আমরা জড়িত হয়ে না দুনিয়ার সুখটা পাইলাম না আখিরাতের সুখটা পাবো। সুখ পাইতে হইলে তাকে তাকওয়া অবলম্বন করতেই হবে, সুন্নত মোতাবেক চলতেই হবে। সুন্নতবিহীন কোনো সুখ নাই, তাকওয়াবিহীন কোনো সুখ নাই, দ্বীনবিহীন কোনো সুখ নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তো লজ্জাশীল হওয়ার চেষ্টা করবেন। মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহ একজন বড় আলেমে দ্বীন ছিলেন। তিনি শীতকালেও ছাতা ব্যবহার করতেন, গরমকালেও ছাতা ব্যবহার করতেন, 12 মাসই ছাতা ব্যবহার করতেন। পরে লোকজন জিজ্ঞাসা করছে যে গরমকালে বোঝা যায় যে গরমের কারণে মানুষ ছাতা ব্যবহার করে, বর্ষাকালে বোঝা যায় বৃষ্টির কারণে ছাতা ব্যবহার করে, আপনি দেখি 12 মাসই ছাতা ব্যবহার করেন, কি ব্যাপার? তখন উনি তো আর বলেন না, এটা গোপন রাখেন। পরে এক সময় বলছেন যে দেখো, মহিলাদের সাথে রাস্তাঘাটে তো দেখা হয়, তো আমি তো আমার নজরকে হেফাজত করি, নজর হেফাজত করলেও এই পাটা দেখা যায়, রাস্তা দেখতে গেলে পাটার দিকে নজর পড়ে, পা দেখা যায়। তো এই জন্য ছাতাটা ব্যবহার করি, যে দিক থেকে মহিলা আসে ও ছাতাটা ওই দিকে দিয়ে দেই যেন তার কোনো কিছুই আমার চোখে না পড়ে। এরকম তাকওয়ার উপরে তারা চলতেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদের সন্তানদেরকে দিন মোতাবেক পরিচালনা করার তৌফিক দান করেন। যাই হোক মা বোনেরা, লজ্জার ব্যাপারে খুব বেশি সতর্ক থাকবেন। বহু সাহাবায়ে কেরাম লজ্জার কারণে গোসল যখন করতেন তখনও জামা কাপড় খুলতে পারতেন না, লজ্জার কারণে জামা কাপড় খুলতে পারতেন না। দরজা বন্ধ, অন্ধকার, এরপরও জামা কাপড় খুলতে পারতেন না, যে কেউ না দেখুক আল্লাহ তো দেখেন, কেউ না দেখুক আল্লাহ তো দেখেন। লজ্জা অনেক ভারী বিষয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বর্ণিত আছে যে আকাশে চাঁদ উঠছে, নতুন চাঁদ। আগের জামানায় চাঁদ উঠলে সবাই চাঁদ দেখতে যাইত, তো তাকে বলা হলো যে চাঁদ উঠছে দেখো নাই? তো হযরতে ফাতেমা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে না, আমি তো চাঁদ দেখি নাই। কেন দেখো নাই? যে যখন চাঁদটা উদিত হলো তো হাজার হাজার পুরুষরা ওই চাঁদ দেখতেছে। পুরুষদের সাথে যদি আমিও চাঁদ দেখি তো আমার নজর আর তাদের নজরটা এক জায়গায় গিয়ে পড়বে।
তাদের নজরের সাথে আমার নজর তো মিলে যাবে। এই জন্য আমি ওই সময় চাঁদ দেখি নাই। সবার দেখা শেষ হোক, পরে আমি দেখব। তো কি পরিমাণ লাজুক ছিলেন তারা। মহিলারা এমনও মহিলা যে পর পুরুষরা তাদের গলার আওয়াজটাও পায় না। স্বামীকে ডাকতে হবে তো দরজায় আওয়াজ করে। সন্তান উঠানে, গ্রামে বসবাস করে, সন্তান উঠানে, সন্তানকে ডাকতে হবে তো লাঠি দিয়ে টিনের মধ্যে বাড়ি মারে। একটা বাড়ি দিলে বড় সন্তান মনে করে যে আমারে ডাকছে, দুইটা বাড়ি দিলে মেজ সন্তান মনে করে আমাকে ডাকছে, তিনটা বাড়ি দিলে 3 নম্বর সন্তান মনে করে আমাকে ডাকছেন মা। সেই হিসেবে তারা যাইতেন। নিজের আওয়াজটাকে পর্দায় রাখতেন, নিজের পোশাক পর্দায় রাখতেন। আমরা গ্রামে থাকতে দেখতাম আমাদের মায়েরা, অন্যরা নিজেদের যে পোশাকগুলো এগুলো আর ধুয়ে এনে উঠানেতেও দিতেন রশির উপরে, রৌদ্রের নিচে। কিন্তু কি করতেন, এই গামছা দিয়ে ঢাইকা দিতেন। নিজেদের জামাটা গামছা দিয়ে ঢাইকা দেয়। নিজেদের আরো যে পোশাক আছে এগুলো দেয় ঠিকই রৌদ্রে, কিন্তু ঢেকে দেয়। কি চিন্তা যে তাদের পোশাকও যেন পর পুরুষ না দেখে। জুতাগুলো লুকায় রাখে, দরজার সামনে জুতা রাখে না, যে পর পুরুষটা যেন আমাদের জুতাটাও না দেখে। এতটা আল্লাহর ভয় তাদের মধ্যে। আর আমরা এখন কোথায় আছি, কোন পর্যায়ে আছি? যারা চুলগুলো ছেড়ে দিয়ে গায়ে ওড়না নাই, জিন্স প্যান্ট পরে, জিন্স গেঞ্জি গায়ে দেয়, চলাফেরা উল্টা পাল্টা পাশ্চাত্য বিশ্বের এরকম নারীদের মতো, মেয়েদের মতো। এদের লজ্জা কোথায় গেল, হায়া কোথায় গেল? এদের মা বাবাকে, এদের মা বাবার স্বভাব চরিত্র কেমন যে মেয়ে এত নষ্ট হয়ে গেল? মেয়ে গায়ে কাপড় রাখতে চায় না, সব খুলে ফেলতে চায়, উলঙ্গ হয়ে যেতে চায়। এরকম বেহায়া কেন হলো এই মেয়ে? এর মা, তার মাকে, তার বাবাকে, তার মা বাবার ইমানের হালত কি? অবশ্যই মা বাবা নষ্ট, না হলে মেয়েরা এত নষ্ট কেন হবে? অবশ্যই মা বাবার দোষ আছে। মা বাবার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তাকওয়া থাকতো, তো সন্তান এত নষ্ট হইতে পারত না। এজন্য আমার মা বোনেরা বাচ্চাদেরকে দিন শিখাবেন, দিন শিখাবেন, বাচ্চাদেরকে দিন শিখাবেন, মাদ্রাসায় পড়াবেন। বলবেন যে মাদ্রাসা তো পড়াই হয় না, নষ্ট হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। সব মাদ্রাসায় পড়াইলে হবে না। যে মাদ্রাসার মধ্যে, যে মাদ্রাসার ওস্তাদরা আল্লাহওয়ালা, যে মাদ্রাসার ওস্তাদরা আল্লাহওয়ালা, যে মাদ্রাসার ওস্তাদরা টাচ মোবাইল চালায় না, ফেসবুক চালায় না, ওরকম মাদ্রাসায় পড়াইবেন। ঘরের পাশে মাদ্রাসা হয়েছে আপনি সন্তান দিয়ে দিবেন না। মাদ্রাসায় সন্তান দেওয়ার আগে মাদ্রাসার ওস্তাদদের স্বভাব চরিত্র দেখতে হবে। কে মাদ্রাসা পরিচালনা করেন, ওস্তাদরা যারা পড়ায় তাদের স্বভাব চরিত্র কেমন, তাদের আমল আখলাক কেমন, সেটা দেখতে হবে। সেটা দেখে মাদ্রাসায় দিবেন। আজে বাজে মাদ্রাসার তো অভাব নেই, হাজার হাজার মাদ্রাসা, বিল্ডিং এ মাদ্রাসা। কেউ ব্যবসার নিয়তে দেয়, কেউ টাকার নিয়তে দেয়, কেউ সুনামের জন্য দেয়, আর কেউ আল্লাহওয়ালা তৈরি করার জন্য দেয়। এটা যাচাই বাছাই করতে হবে। মাদ্রাসা পাইলেই দিয়ে দিবেন এরকম না। আরেকটা হলো, মাদ্রাসায় দেওয়ার সাথে সাথে আল্লাহওয়ালাদের সোহবত লাগে। সোহবত ছাড়া কেউ হকের উপর টিকে থাকতে পারে না। সে তবলিগ করুক, সে জিহাদ করুক, সে ইসলামী আন্দোলন করুক, সে মাদ্রাসার শিক্ষক হোক, সে ইমাম খতিব হোক, সে বক্তা হোক, সে মুজাহিদ হোক, সে যদি কোনো আল্লাহর ওলির সোহবত না রাখে, আল্লাহর ওলির সোহবতে আসা যাওয়া না করে, যে কোনো সময় সে ফিতনায় পড়ে যেতে পারে, যে কোনো সময় সে দিন হারা হয়ে যেতে পারে। কিন্তু যে ব্যক্তি সাধারণ হোক অথবা আলেম উলামা হোক, যে ব্যক্তি হক্কানি আলেম, আল্লাহওয়ালা আলেমদের সোহবতে আসা যাওয়া রাখবে, ইনশাআল্লাহ সে ইমানের সাথে তো যাবেই, এবং সে কোনোদিন গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কারণ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলেছেন, হুমুল জুলাসা উলা ইয়াশকা বিহিম জালিসুহুম, আমার আল্লাহওয়ালারা এমন, আমার আল্লাহওয়ালাদের সোহবতে যারা আসা যাওয়া করবে তারা কেউ মাহরুম হবে না, কেউ বঞ্চিত হবে না। স্বয়ং আল্লাহ পাক বলতেছেন যে তারা বঞ্চিত হবে না। এজন্য বহু দাওরা হাদিস পাশ ছেলে, মুফতি, দাওরা হাদিস হাফেজ গুমরা হয়ে যায়, নামাজ পড়ে না, বেদাত হয়ে যায়, মুশরিক হয়ে যায়, মুশরিক হয় না, মুরতাদ হয়ে যায়, দেওয়ানবাগি হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়, মাজারি হয়ে যায়, অথচ দাওরা হাদিস পাস, অথচ ইফতা পাস। কারণ কি? আর আল্লাহ ওয়ালাদের সোহবত পায় নাই। আর দেখা যায় সাধারণ মানুষ, কি তার দিনদারি, কি তার তাকওয়া, কি তার খোদা ভীতি, কি চেহারায় তার নূর, ব্যাপার কি? ব্যাপার হলো সে আল্লাহ ওয়ালাদের সোহবতে উঠা বসা করে। এজন্য সোহবত অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
আল্লাহ রাসূলের জামানায় যে আল্লাহ রাসূলের সোহবতে যায় নাই, সে সাহাবী হতে পারে নাই। 1 মিনিট, আধা মিনিটের জন্য যে নবীজির সোহবতে গিয়েছে, ঈমান সহ নবীজিকে দেখেছে, সেই সাহাবীর মর্যাদা পেয়ে গেছে। তো এবার বুঝুন যে সোহবত কত গুরুত্বপূর্ণ জিনিস। এজন্য আপনাদের ছেলেদেরকে অবশ্যই হক্কানি আলেমদের সোহবতে পাঠাবেন, স্বামীদেরকে অবশ্যই আলেমদের সোহবতে পাঠাবেন। তখন স্বামীরা আপনাদের সাথে দুর্ব্যবহার করবে না, মহব্বত করবে, আদর সোহাগ করবে, খেয়াল রাখবে, ভালো ব্যবহার করবে। কারণ তার ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। আল্লাহর ভয় এসে গেলে একজন মানুষ আর কাহার উপরে জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে মাফ করেন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার মা বোনেরা, কথা আওয়াজটা নিচু রাখার চেষ্টা করবেন। নামাজ তো আপনারা আস্তেই পড়বেন, আস্তে আস্তে পড়বেন, তবে এমন আস্তে না যে আপনার কানে আসে না। মনে মনে পড়লে নামাজ হয় না। মনে মনে সূরা কেরাত পড়লে নামাজ হয় না। হাজার হাজার মানুষ নামাজ পড়ে, তাদের নামাজ হয় না। মনে মনে পড়ে, ঠোঁট নড়তে হবে। এবং আরবি হরফগুলো এরকম উচ্চারণ করতে গেলে কানের মধ্যে কিছু আওয়াজ আসে, ফুসফাস শব্দ আসে। যারা একদম মনে মনে পড়ে, নারী হোক পুরুষ হোক, তাদের নামাজ হয় না। আপনারা এমনভাবে সূরা কেরাত পড়বেন যেন আপনার কানে আওয়াজটা আসে মোটামুটি ভাবে, এর থেকে বেশি না। আর কথা বলার সময়, কাউকে ডাকার সময় খেয়াল করবেন যে পর পুরুষ যেন আমার গলার আওয়াজ পেয়ে না যায়। একজন মহিলার কণ্ঠ ভালো হোক খারাপ হোক, পর পুরুষের কাছে সেটা ভালো। একজন পুরুষ সে যদি তার কণ্ঠ ভালো হোক খারাপ হোক, নারী মহিলা তাদের কাছে যদি এটা আকর্ষণ হয়, তো এটাও আকর্ষণীয় বিষয়। এটার থেকেও দূরে থাকার চেষ্টা করা। তো বিশেষ করে মহিলাদের কণ্ঠ, পর পুরুষের কানে যেন আপনাদের কণ্ঠ কোনোভাবে না যায়। দেবরের সাথে কোনো কথা নাই, তার সাথে কথা কিসের? প্রয়োজনে লিখে দিবেন, বাজার টাজার আনতে হলে কাগজে লিখে দিবেন যে এই বাজার আনো। দেবরে বাজার আনবে কেন? আপনার স্বামী বাজার করবে, সন্তান বাজার করবে, আপনার শ্বশুর বাজার করবে, অথবা আপনার ছোট ভাইরা এসে বাজার করে দিবে। দেবরের সাথে কোনো ধরনের লেনদেন না রাখা, দেবরের সাথে কোনো ধরনের সংযোগ না রাখা, কথা না বলা। দেবর অনেক আকর্ষণীয় বিষয়। দেবরের সাথে যদি কথা বলেন, সম্পর্ক রাখেন, বাজার করান, তারা খানা দেন, তার সাথে ডাক্তারের কাছে যান, উঠা বসা করেন, তো কিছুদিনের মধ্যেই দেবরের সাথে আপনার মহব্বত লেগে যাবে। দেবরকে ভালো লাগবে, দেবরের সব কিছু ভালো লাগবে। তখন আপনার স্বামীর সাথে গ্যাঞ্জাম শুরু হবে। স্বামীর সকল আচরণ আপনার কাছে মন্দ লাগবে, মিঠা লাগবে, কাটা লাগবে। আর দেবরের সমস্ত কথা আপনার কাছে প্রিয় লাগবে, গোলাপ ফুল লাগবে। এই সংসারে আগুন লাগার, এইভাবে সংসারে আগুন লাগে। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ মাফ করেন। দেবরের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। নবীজির নিকট জানতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বলছেন, আল হামবু আল মাউত, দেবর তো মৃত্যু। একজন নারীর জন্য দেবর মৃত্যু, একজন নারীর জন্য দেবর মৃত্যু। মৃত্যু বলতে তার সর্বনাশ। একজন নারীর দুনিয়া আখেরাত ধ্বংস দেবরের কারণে, দুনিয়ার সুখ ধ্বংস দেবরের কারণে, আখেরাতের নেক ধ্বংস দেবরের কারণে, আল্লাহ রাসূলের মুহাব্বত ধ্বংস দেবরের কারণে। সে নামাজ পড়ে তৃপ্ত হয় না, তেলাওয়াত করে সাহাত পায় না, দোয়া মুনাজাতে চোখের পানি আসে না, আল্লাহর কথা তার স্মরণ হয় না, আল্লাহর দিকে সে অগ্রগণ্য নয়, এই দেবরের কারণে। এজন্য দেবর থেকে হাজার হাজার মাইল দূরে থাকবেন। কখনো তার পোশাকের দিকেও তাকাবেন না। দেবরের শার্ট প্যান্ট, দেবরের পোশাকের দিকে তাকাবেন না। দেবরের আওয়াজ যেন আপনার কানে না আসে, আপনার আওয়াজ যেন দেবরের কানে না যায়। আপনার জুতা স্যান্ডেল যেন দেবর না দেখে, দেবরের জুতা স্যান্ডেলও যেন আপনি না দেখেন। আপনাদের পোশাকগুলো আপনারা লুকিয়ে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন, তৌফিক দান করেন। সালোয়ার কামিজ পরার চেষ্টা করবেন। কাপড় পরলে, এই যে ব্লাউজ পরে, ব্লাউজ পরলে পিঠ দেখা যায়, পেট দেখা যায়, হাত দেখা যায়, পর্দা হয় না। থ্রি পিস পরবেন, জামা পরবেন, জামাগুলো পাঞ্জাবির মতো কলার দিবেন যেন পিঠ দেখা না যায়, বুক দেখা না যায়। যদি বুক কাটে তখন পিঠ দেখা যায়, বুক দেখা যায়। এরপরে হাতা ছোট করে, হাতা দেখা যায় না, পাঞ্জাবির মতো বানাবেন যে হাতাও পর্দার ভিতরে থাকবো, পিঠ গলা এরপরে বুক পর্দার ভিতরে থাকবে। বলবেন যে গরম লাগে, একটু কষ্ট করেন না,
জান্নাতে গেলে আর গরম লাগবে না। দুনিয়াতে একটু কষ্ট করেন, দুনিয়াতে একটু কষ্ট করেন। মিষ্টি খাইতে হইলে কষ্ট করতে হয়। এমনি গাভীর থেকে যেটা আসে সেটা তো ডাইরেক্ট দুধ, কিন্তু আপনি টক দই খাইতে হইলে, মাখন খাইতে হইলে, ছানা খাইতে হইলে মেহনত করতে হবে। আরো বেশি মেহনত করতে হবে যদি ঘি খাইতে হয়, অনেক বেশি মেহনতের পরে ঘি আসে। তো একটু গরম লাগলে লাগুক, এরকম জামা বানানোর চেষ্টা করবেন। নামাজের জন্য আলাদা জায়গা রাখবেন, আলাদা নামাজের যদি নিজস্ব বাসা হয় বা বড় বাসা হয়, নামাজের জন্য একটা ছোট করে চৌকি বানাবেন যে এটা নামাজের স্থান। ওইখানে তাসবিহ রাখবেন, পাশে কোরআন শরীফ রাখবেন, দ্বীনি কিতাবপত্র রাখবেন। ওইখানে গিয়ে নামাজ পড়বেন, ওইখানে গিয়ে জিকির করবেন, ওইখানে গিয়ে তেলাওয়াত করবেন এবং ওইখানে এতেকাফ করবেন। মাঝে মধ্যে নফল এতেকাফ করতে পারেন। নফল এতেকাফ, আজকে শুক্রবার কাজ নাই, বস আজকে সারাদিন আমি এতেকাফ করব। সেখানে বসে থাকবেন, আল্লাহরে ডাকবেন, জিকির করবেন, নিয়ত করে গিয়ে এতেকাফ করবেন। রমজান আসতেছে, আল্লাহ চায় তো রমজানে এতেকাফের নিয়ত করি। বিশেষ করে শেষ 10 দিন, শেষ 10 দিন ইতেকাফ করলে সবে কদর সে অবশ্যই পেয়ে যায়। শেষ 10 দিন ইতেকাফ করলে সবে কদর অবশ্যই পেয়ে যায়। নামাজের জন্য একটা এরিয়া নির্ধারণ করবেন এবং এই নামাজের জন্য একটা পোশাক আলাদা বানাবেন। পায়জামা ঢিলা ডালা একবারে নিচ পর্যন্ত, জামা ঢিলা ডালা, পুরা হাতা গলা দেখা যায় না, এবং সুন্দর একটা হিজাব নির্বাচন করবেন। যেহেতু কাজকর্ম করলে কালিছালি লাগে, প্রস্রাব পায়খানা লাগে, ওগুলা যদি কালিছালি লাগে তো নামাজ হয়ে যাবে। নাপাক কিছু না থাকলে ওই পোশাকেও নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের জন্য আলাদা একটা পোশাক হইলে ভালো, কিন্তু জরুরি না, ভালো আর কি। আল্লাহ আমাদের প্রতি মেহেরবানি করেন। প্রতিদিন একটু সময় তেলাওয়াত করবেন। প্রতিদিন আপনি যদি মনে করেন যে না আমি 10 মিনিট তেলাওয়াত করব না, সময় নাই, 5 মিনিটও সময় নাই, আপনি 3 মিনিটের নিয়ত করেন। 3 মিনিট, যে আমি প্রতিদিন 3 মিনিট তেলাওয়াত করব। ঘুমে নামাজের পরে হোক 3 মিনিট তেলাওয়াত করব। ঝামেলা লাগে 3 মিনিট, তাহলে আমার একটা অনুরোধ শুনেন, 1 মিনিট তেলাওয়াত করেন প্রতিদিন নামাজের পরে, যে কোনো নামাজের পরে। অজু তো আছেই, বস এই নিয়তে কোরআন শরীফ নিবেন যে আমি 1 মিনিট তেলাওয়াত করব। সবাইকে মাফ করে দেন। রমজান অনেকেই মহিলারা এই কোরবানি আসে, তাদের উপর কোরবানি দেয় না। এরপরে জাকাত আসে, জাকাত দেয় না। বড় ভয়ের বিষয়, বড় ভয়ের বিষয়। মনে রাখবেন, আপনার এই স্বর্ণরূপাকে জাহান্নামের আগুনে গরম করে উত্তপ্ত করে পরে আপনার কপালে লাগাবে, পাজরে লাগাবে। কামাররা যে বটি বানায়, দা বানায়, লোহা পিটা, একসময় দাঁড়াইয়া দেখবেন লোহাকে আগুনে পুড়তে 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 কালো লোহাটা লাল হয়ে যায়। কালো লোহাটা কালো থাকে না, লাল হয়ে যায়। পরে এটারে দেয় বাড়ি, পরে এটারে দিয়ে বটি বানায়। আপনার এই কলিজার টুকরা স্বর্ণরূপারে এরকম উত্তপ্ত কইরা পরে ঠাস করে আপনার কপালে লাগাই দিবে, পাজরে লাগাই দিবে। ওই সময় মজাটা বুঝবেন। স্বর্ণরূপা যে জমাইতেছেন, স্বামীরে না জানাইয়াও কিনেন আপনারা ধনী মানুষটা। স্বর্ণ আর স্বর্ণ, এই দুধের ডিব্বার ভিতরে ঢুকে রাখছে, চায়ের পাতার ভিতরে ঢুকে রাখছে, চালের ডামের নিচে ঢুকে রাখছে। যেখানে ঢুকেন না কেন, আল্লাহর চোখের, আল্লাহর থেকে কি গোপন রাখতে পারবেন? এক বড় নেতা এই এলাকার ছিল, পরে তো পলাইছে। পরে ঘরে মনে হয় কয়েক কেজি স্বর্ণ ছিল তাদের, কয়েক কেজি স্বর্ণ রাখতো কই? এই আটার যে আটার নিচে আটা, উর্ফে আটা, মধ্যখানে স্বর্ণ। এরপরে চায়ের পাতা, চিনি, মানে এগুলো ব্যবহার করে না, এমনি রেখে দিচ্ছে। আসলে ভিতরে হইলো কি? সব স্বর্ণ, সব স্বর্ণ। তো এখন এত কোটি কোটি টাকা কামাইয়া লাভ হইল কি? ইয়ের মতো, শিয়ারের মতো পলান লাগছে। এই টাকার কোনো দাম আছে? এই জন্য নেতা খেতা, এমপি, মন্ত্রী এগুলা সব চোর। এগুলার সম্মান করবেন না। বেশিরভাগ চোর, সব বলতে বেশিরভাগ চোর। এরা দেশের টাকা চুরি করে, এরা জনগণের টাকা চুরি করে, এরা রাস্তার টাকা চুরি করে। এদেরকে ঘৃণা করবেন। কখনো চোর ডাকাতকে ভোট দিবেন না, যে দলের হক। যে চোর, বেশিরভাগই তো চোর। দেশ চুরি করতেই এরা ক্ষমতায় বসে, সংসদে যায়। এদের সাথে সম্পর্ক না রাখা
এদেরকে ভালো নজরে না দেখা, এদেরকে নামাজের দাওয়াত দেওয়া, এদের জন্য দোয়া করা। দোয়া করি দেশের মধ্যে আল্লাহ পাক ন্যায়পরায়ণ সরকার দান করেন, ন্যায়পরায়ণ এমপি মন্ত্রী দান করেন, সচিব, ওসি, ডিসি ভালো লোক দান করেন, যেন দেশটা সুন্দর হয়, যেন আমরা ভালো রাস্তাঘাট পাই, সন্ত্রাস মুক্ত সমাজ পাই, ভালো ফরমালিন মুক্ত খাবার পাই, ভালো অক্সিজেন পাই, বাতাস পাই, আমাদের ছেলে মেয়েরা নিরাপদ জীবনযাপন করতে পারে, মেয়েরা নিরাপদ জীবনযাপন করতে পারে, এরকম সরকার আমাদের দরকার। আপনার দল, আপনি যে দল করেন সে দলের ক্ষমতায় না লাভ কি? আগে করবো তো চুরি। এমন লোক ক্ষমতা আসা দরকার যে ক্ষমতা আসলে রাষ্ট্রটা ভালো চালাইতে পারবে। দলের প্রেম দিল থেকে আপনারা কেটে দেন, দেশের প্রেম ঢুকান, অন্তরে দেশ প্রেম ঢুকান, দল প্রেম না। কোন দল বাদ নেই, সব দলের লোক চোর, বাটপার, দুর্নীতিবাজ, এরকম অপরাধের মধ্যে লিপ্ত। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মোহব্বত দান করেন, রাসূলের মোহব্বত দান করেন, দেশের মোহব্বত দান করেন। যাই হোক মা বোনেরা, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। দুইটা চোখ আল্লাহ পাক দিছেন, এই দুইটা চোখ যদি আল্লাহ না দিতেন কোথায় পাইতেন? জাকাতের ব্যাপারে এই যে আরেকটা হাদিস আছে যে টাকা পয়সা, স্বর্ণ রূপা এগুলো যারা জাকাত দিবে না, এগুলোকে সাপে রূপান্তরিত করা হবে। সাপ হবে, অনেক বড় সাপ হবে। নবী যে সাপের বর্ণনা দিয়েছেন যে সাপের মাথাটা টাক হবে, মানে ভয়ঙ্কর সাপ, এবং চোখের নিচে কালো দাগ থাকবে। এখন এই সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী পাওয়া যায়, তো এরকম ভয়ঙ্কর সাপ। এবং তখন যে জাকাত দিবে না, এই সাপকে তার গলায় পেঁচানো হবে কিয়ামতের ময়দানে। সাপের প্যাঁচ এত মারাত্মক, সিংহ বাঘ মরে যায় সাপের প্যাঁচ খাইয়া, এত শক্তি সাপের প্যাঁচে। ওই সাপ প্যাঁচ দিয়া ধরবে, আপনি নিঃশ্বাস ছাড়তেও পারবেন না, নিঃশ্বাস নিতেও পারবেন না। বুঝুন এবার কষ্ট, জাকাত না দেওয়ার অপরাধটা এবার অনুভব করুন। এরপরে এখানে তো শেষ নয়, এরপরে সাপ কামড়াইতে থাকবে। আবার সাপ আপনার সাথে কথাও বলবে, আমারে চিনো না? ওই যে সোনালী ব্যাংকে এত, রূপালী ব্যাংকে এত, ইসলামী ব্যাংকে এত, আল আরাফা এত, কৃষি ব্যাংকে এত, ওইখানে চাউলের ডিব্বের মধ্যে স্বর্ণ ঢুকে রাখছিলা, ওইখানে চুলের নিচে রূপা রাখছিলা, ওইখানে আলমারির তলে, ওইখানে গ্লাসের নিচে। এই আমি সেই সম্পদ, জাকাত যে দাও নাই, এখন তোমার স্বাদ গ্রহণ করো, এখন স্বাদ গ্রহণ করো। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। মা বোনেরা, আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া আপনাদের কেউ নাই, আল্লাহ ছাড়া আপনাদের কেউ নাই। যত আপন বলেন, আসলে আপন কেউ নাই। আপনার স্বামী যদি এখন অ্যাক্সিডেন্ট হয়, মুখ জ্বলে যায়, আপনার স্বামী অ্যাক্সিডেন্ট হলো, মুখ জ্বলে গেছে, তা আপনি কিন্তু চলে যাবেন না, আপনি স্বামীর সাথে ঘর সংসার করবেন। কিন্তু যদি আপনার গায়ে আগুন লাগে, আপনার মুখ জ্বলে যায়, আপনি বেঁচে যান, আপনার স্বামী কিন্তু অন্য চিন্তা করবে। তো আল্লাহ ছাড়া আপনার আর কেউ নাই। ছেলে মেয়ে বিবাহ দিবেন, স্বামীর বাড়িতে চলে যাবে, সে তার স্বামী তার সন্তান নিয়ে ব্যস্ত থাকবে। ছেলে বিবাহ করাবেন, সে তার স্ত্রী তার বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবে। তো আপনার কে? আপনার না আপন স্বামী, না আপন সন্তান, কে আপনার আপন? আল্লাহ ছাড়া মহিলাদের আর আপন বলতে কেউ নাই। আল্লাহই আপন, আমাদের আপন, আপনাদের আপন, আল্লাহই আপন। এজন্য আল্লাহর সাথে মহব্বত লাগাই, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আল্লাহর দিকে রুজু হই, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ ছাড়া কেউ আপনাদের নাই, আল্লাহ ছাড়া আপনাদের কেউ নাই। ছয়শতি এই জায়গায় আমি মাহফিল করতে গেছি, পরে যে বাসায় খানা খাইলাম, তারা আমারে আরেকটা ঘরে নিয়ে গেল। পরে দেখলাম যে একজন মুরব্বী মানুষ শোয়া। পরে বলল যে উনি 50 বছর ধরে শোয়া, 50 বছর ধরে বিছানায় অসুস্থ। তো কিন্তু তার স্ত্রী তো যায় নাই, 50 বছর ধরে স্বামী বিছানায়, তো ঘর সংসার আর কয়দিন করছে? স্ত্রী যায় নাই, স্ত্রী এই স্বামীর পাশে দিন রাত 24 ঘন্টা। কিন্তু আপনি চিন্তা করুন, আপনি যদি এভাবে পড়ে যান বিছানায়, আপনি যদি এভাবে বিছানায় পড়ে যান, আপনার স্বামী হয়তো আপনার খরচ চালাবে, আপনার খেদমত করবে, আপনার জন্য লোক রাখবে, কিন্তু সে অন্য চিন্তা করবে, সে অবশ্যই অন্য চিন্তা করবে। তো দেখুন, আল্লাহ ছাড়া আপনাদের আপন কেউ নাই, আল্লাহ ছাড়া আপনাদের আপন আর কেউ নাই। এজন্য আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর হয়ে যান, আল্লাহর সাথে সম্পর্ক রাখেন। বড় বড় এরকম মহিলারা ছিলেন যে আল্লাহর সাথে এত সম্পর্ক, এত মহব্বত,
যে বিয়ে শাদী করার তারা সুযোগ পায় নাই, বিয়ে শাদীর সুযোগ পায় নাই, বিয়ে শাদীর চিন্তাও তাদের মাথায় আসে নাই। আল্লাহর সাথে এত গভীর নিবিড় সম্পর্ক এরকম মহিলারা করত। রাত কেটে যেত, তাদের রাত কেটে যেত এক সেজদায়, হাত মুনাজাতে হাত উঠাইতেন, ফজর আজান দিয়ে দিত, এমন মহিলাও ছিলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বুজুর্গ যে সমস্ত মহিলা, তাদেরকে অনুকরণ করার চেষ্টা করবেন, তাদের জীবনী পড়বেন, বুজুর্গ মহিলাদের জীবনী পড়বেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আখিরুল মুহাদ্দিসিন তিনি, তারপরে এত মুহাদ্দিস কিয়ামত পর্যন্ত আর আসবে না। তো তার মায়ের জীবনীতে আসছে, তার মা কোনোদিন কোনো পর পুরুষের দিকে তাকান নাই এবং কোনোদিন কোনো পর পুরুষ তাকে দেখে নাই। কেমন মহিলা, কোনোদিন কোনো পর পুরুষ দেখেন নাই, কোনো পর পুরুষও তাকে দেখে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা কোনোদিন কোনো পর পুরুষ দেখে নাই, কোনো পর পুরুষের কথা শুনে নাই, কোনো পর পুরুষের সাথে তিনি কথা বলেন নাই, কোনো গান বাজনা শুনেন নাই। এত বড় মুত্তাকিয়া মহিলা, তো তার ঘরের সন্তানও হয়েছে এত বড়। আমরা যেমন দুনিয়ার সাথে সম্পর্ক, আমাদের ছেলে মেয়েগুলো এরকম দুনিয়ার সাথে সম্পর্ক। তাদের যখন ঘর সংসার হইয়া যায় তখন মা বাবা আর চিনে না। আপনারা তো ছেলে ছেলে মেয়ে মেয়ে, ছেলে ছেলে মেয়ে মেয়ে করতে করতে জীবন শেষ। ছেলে মেয়ে, ফেসবুক, বান্ধবী, প্রেম, ভালোবাসা, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত। তারা কি আপনাকে নিয়ে চিন্তা করে? এজন্য আপনি আল্লাহর সাথে সম্পর্ক গড়েন, আল্লাহকে খোঁজেন। আল্লাহ কখনো বেঈমানি করে না, আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। বান্দা আল্লাহর কাছে হাত তুললে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করেন। মানুষ বেঈমানি করবে, আল্লাহ বেঈমানি করবেন না। আল্লাহর প্রতি মহব্বত বাড়ান, আল্লাহর দিকে অগ্রসর হন। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দুরূদ শরীফ, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অভ্যস্ত হয়ে যান, অভ্যাস করে ফেলুন দুরূদ শরীফ বেশি পড়া। কমপক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার, আল্লাহ আল্লাহ 100 বার, দুরূদ শরীফ আনলিমিটেড, এটা কোনো হিসাব ছাড়া। এবং আরো যে তাসবিহগুলো আছে, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কখনো আল্লাহুম্মা গফিরলি, কখনো আল্লাহুম্মা গফিরলি, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো সুবহানাল্লাহ, কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়বেন। আলহামদুলিল্লাহ বেশি পড়বেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দিল থেকে পড়বেন। ব্রেনের উপকার হবে, স্বাস্থ্যের উপকার হবে, মনের কষ্ট দূর হয়ে যাবে, ব্যথা দূর হয়ে যাবে। আল্লাহর উপর সবসময় খুশি থাকবেন। অসুখে থাকেন, সুস্থ থাকেন, অভাবে থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, অশান্তিতে থাকেন, পেরেশানিতে থাকেন, পেরেশানি মুক্ত থাকেন, আল্লাহর উপর খুশি থাকবেন। পরীক্ষা স্বরূপ বিপদ আসে, পাপের কারণে বিপদ আসে। পাপ যে পরিমাণ, বিপদ দিলে তো শেষই হয়ে যেতাম। আল্লাহর দয়া যে পাপ পরিমাণ আল্লাহ বিপদ দেন না। বেশি পাপ করতেছি আমরা, বেশি সীমা লঙ্ঘন করতেছি। আল্লাহ আমাদের সবার প্রতি মেহেরবানি করেন। আল্লাহ আমরা অনেকে ছেলে মেয়ে স্বামী সংসার ছাড়া এত ব্যস্ত, স্বামীকে নিয়ে ছেলে মেয়েকে নিয়ে, এই স্কুল, এই প্রাইভেট, এই কোচিং, এই স্বামী আসতেছে, এই মেহমান আসতেছে, এই ঘর মোছা, এই নাস্তা বানানো, এই ভাত বানানো, এই গোলামি করতে করতে জীবন কাটাই দিবেন। আল্লাহর সাথে সম্পর্ক করবেন না, আল্লাহকে চিনবেন না, আল্লাহর পরিচয় লাভ করবেন না, তো আল্লাহ আপনাকে বানাইছে কেন? আল্লাহ তো আপনাকে সৃষ্টি করেছেন যে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার পরিচয় লাভ করার জন্য, আমার সাথে মহব্বত করার জন্য। এ গোলামি করে জীবন কাটাই দিবেন। কাজের চাপে জোহর পড়েন না, ঘুমের চাপে আসর পড়েন না, চা নাস্তার চাপে মাগরিব পড়েন না, রুটি বানাবেন, খানা বানাবেন, টেলিভিশনের চাপে ফজর পড়েন না, ঘুমান 12টা 1টা 2টা বাজে, এশা পড়েন না, ঘুমান 12টা 1টা 2টা বাজে, পরে ফজর পড়েন না, কোরআন শরীফ তেলাওয়াতের সুযোগ পান না, কোনো আলেমের বয়ান শোনার সুযোগ পান না, কোনো দিনই কিতাব পড়ার সুযোগ পান না। তো কয়দিন স্বামীর সাথে কয়দিন ঘর করবেন? ছেলে মেয়ে কয়দিন? না হলে আর 20 বছর, না হলে আর 50 বছর, না হলে সর্বোচ্চ 100 বছর। এরপরে কি কবরে যাবেন না? এরপরে কি কবরে আপনি যাবেন না? তাহলে আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। সন্তানের জন্য যেটা করার করবেন, স্বামীর খেদমত যেটা করার করবেন,
ঘর সংসারের কাজ, শ্বশুর শাশুড়ি আছে, যেটা করার করবেন, কিন্তু মন পড়ে থাকবে আল্লাহর কাছে, মন পড়ে থাকবে আল্লাহর কাছে। আল্লাহকে ভুলা যাবে না। আল্লাহ আপনার আপন, আল্লাহ আপন ছিলেন, আল্লাহ আপন আছেন, আল্লাহই আপন থাকবেন। কিয়ামতের দিন ছেলে মেয়েরা মাও বলবে না, বিপদে পড়বেন আপনি, মা বলবে না, স্বামী পলায়ে চলে যাবে, সন্তান পলায়ে চলে যাবে, কেউ কাছে আসবে না, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ভয় দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আপনাদের স্বামীদেরকে অবশ্যই কোনো আল্লাহ ওয়ালার সোহবতে পাঠাবেন, কোনো আল্লাহ ওয়ালারা যেখানে জুমা পড়ায় সেখানে পাঠাবেন, যে জুমা যায় সেখানে পড়েন, অমুক আলেমের সাথে সম্পর্ক করেন, অমুক আলেমের সোহবতে যান, তার সাথে সফর করেন, ছেলেদেরকে পাঠাবেন, স্বামীকে পাঠাবেন। তাদের মধ্যে দিন আসলে দেখবেন সংসারে কিভাবে সুখ আসে, কিভাবে শান্তি আসে। আল্লাহ পাক খাস মেহেরবানি করেন। বাচ্চাদেরকে দিন শেখাবেন, মেয়েটারে মাদ্রাসায় পড়াবেন, ছেলেটারে স্কুলে পড়াবেন। এখন স্কুল কলেজের ছেলেরা মেয়েরা ভার্সিটি, সকল ভার্সিটি, বড় বড় ভার্সিটিগুলোতে পড়ে, আমার সাথে সম্পর্ক রাখে, এরকম ছেলেরা আছে। আইসা বলে কি করে ছেলে মেয়েরা, কি করে, সন্ধ্যা হইলে সব বাইর হইয়া যায়, বাগানে বাগানে ঘুরে 8টা 9টা পর্যন্ত, কেউ বাধা দেয় না, যা ইচ্ছা তা করে, প্রকাশ্যে তারা পাপে লিপ্ত হয়। এদের হায়া লজ্জা, এরা কুকুর শিয়ালের থেকে নিকৃষ্ট হয়ে গেছে। আপনারা আশায় আছেন শিক্ষিত বানাইতেছেন না শয়তান বানাইতেছেন। এগুলারা পাপেরে পাপ মনে করে না, জিনারে পাপ মনে করে না, কুদৃষ্টিরে পাপ মনে করে না। এরপরে পড়ালেখা কইরা চাকরি নিয়ে করব চুরি, খাইব ঘুষ, দেশের টাকা পাঠাইব বিদেশে, এটার নাম শিক্ষা। শিক্ষার দরকার কি? যে শিক্ষায় শিক্ষিত হয়ে চুরি করে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে ঘুষ খায়, সুদ খায়, যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদ বিদেশে পাঠায়, এটা শিক্ষা? এটা তো কুশিক্ষা। যে শিক্ষায় শিখে মানুষ হয় না, যে শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হয় না, চোর হয়, সেটা কিসের শিক্ষা? এটা তো চুরি মার্কা শিক্ষা। শিক্ষার মধ্যে পরিবর্তন আনতে হবে, সিলেবাসের মধ্যে পরিবর্তন আনতে হবে। শিক্ষকদের সুচরিত্রের অধিকারী লোকরা শিক্ষক হবে। শিক্ষকের তো চরিত্র খারাপ, শিক্ষক ছাত্রী নিয়ে পলায়া যায়, শিক্ষিকা ছাত্র নিয়ে পলায়া যায়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আল্লাহ সহি বুঝ দান করেন, আল্লাহ মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, আল্লাহকে ভয় করি, আল্লাহকে আপন বানায়। প্রতিদিন 1 মিনিটের জন্য হইলেও কোরআন শরীফ নেন, তেলাওয়াত করেন। 1টা মিনিটের জন্য হইলেও যে কোনো একটা কিতাব হাতে নেন, বেহেশতি জাওয়ারটা হাতে নেন, নিয়ে একটু পড়েন। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কিতাবপত্রগুলো ঘরে আনেন, এনে একটু পড়েন। 1 মিনিটের জন্য প্রতিদিন পড়েন না, দেখবেন কি ফায়দা হয়, কি লাভ হয়। আল্লাহ আমাদের সবাইকে এ কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রতি মেহেরবানি করেন, খাস মেহেরবানি করেন। আমার বয়ানগুলো, জুমার বয়ানটা সরাসরি শোনা যায় এই হাজী কালু সাহেবের বাড়িতে, এখানে স্পিকার দেওয়া আছে, সরাসরি শোনা যায়। সম্ভব হলে সেখানে গিয়ে জুমার বয়ান শুনবেন, মাসিক ইস্তেমার বয়ান শুনবেন। এবং লাইভ দেওয়া হয় টেলিগ্রামে। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলে আমার বয়ানগুলো পাওয়া যায়, অন্যান্য চ্যানেলেও পাওয়া যায়। বয়ান বিডি, যে নেটে গিয়ে বয়ান বিডি সার্চ করলে বা আমার নাম বলে ভৈরব বললে বয়ানগুলো আসবে। প্রতিদিন 5-7 মিনিট 10 মিনিট বয়ান শুনবেন, ইনশাল্লাহ দেখবেন ফায়দা হইতেছে। আল্লাহ পাক আমাদের প্রতি খাস মেহেরবানি করেন, আমাদের এই মজলিসকে কবুল করেন, এ বাড়িওয়ালাদেরকে কবুল করেন। এ বাড়িওয়ালার মালিক দুনিয়া থেকে চলে গেছেন, তাকে আল্লাহ পাক মাফ করে দেন। ওনার স্ত্রী জীবিত আছে, আল্লাহ পাক ওনাকে পূর্ণ সুস্থতা সাথে নেক হায়াত দারাজ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আল্লাহ।